কাছে আমার ঋণ ট্যাক্স দিয়ে শোধ করব। আয়কর রিটার্ন জমায় আজ থেকে কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা। মেলার মতো পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যদিও ঘুষ হয়রানি কমাতে অনলাইনে রিটার্ন জমা দেওয়ায় জোর দিচ্ছে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। পুরো নভেম্বর জুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ এবং ইটিএন নেয়া সহ নানান ধরনের সেবা। এজন্য প্রস্তুত করা হয়েছে সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০টি সার্কেল। পাশাপাশি থাকছে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক। এবারও সরকারি কর্মচারীদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর, যা চালু থাকবে ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আর শেরেবাংলা নগরে সরকারি কর্মচারীরা এই সেবা পাবেন ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এবারও সেনামালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেয়ায় বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহ দিতেই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়ায় ব্যবস্থা করা হয়েছে। ফলে গ্রাহকদের ট্যাক্স অফিসে অথবা ব্যাংকে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। সাথে সাথেই পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র। কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমা ব্যবস্থা আরও উন্নত করেছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, নির্দিষ্ট ওয়েবসাইটে প্রথমে নিবন্ধন করতে হয়। এরপর আয় ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হয়। আপলোড করতে হবে না কোনো ধরনের কোনো দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ওয়েবসাইটে শুধু ডাটা দিলেই স্বয়ংক্রিয়ভাবে করদাতার হিসাব হয়ে যাবে। করদাতাদের কোনো ভোগান্তি পোহাতে হবে না অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে। এবার ঢাকার ২টি সহ ৪ সিটি কর্পোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক সহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য একই নিয়ম করা হয়েছে। রিটার্ন পূরণে কোনো জটিলতা দেখা দিলে সেবা মিলবে হেল্পলাইনে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।